হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটা তোমরা দেখে বুঝেই গেছো আমি কি রান্না করতে চলেছি। তো আমি মাংসটাকে আগের থেকেই লবণ, হলুদ আর হালকা একটু পাতি লেবুর রস দিয়ে মেখে রেখেছি, যাতে পাতি লেবুর রসটা দিয়েছি যাতে মাংসটা নরম হয় আর মাংসের যে গায়ের যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। যাই হোক, আমি এইদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ওই যেটা সাধারণত ঘরোয়া মশলা হয়ে থাকে, সব ধরনের মশলা পেস্ট করে আমি ফোড়ন দিয়ে ওটাকে চাপিয়ে রেখেছি। আর এই দিয়ে কিন্তু কুমড়োর ফুলের বড়া হবে চিকেনের সাথে। তো মশলাটা পুরাই কষে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি। আস্তে আস্তে মানে হালকা আজে কীভাবে রান্না করতে হয় আমি কিন্তু আগে ভালো পারতাম না, কিন্তু এখন আমি অনেকটা শিখেছি। তাও হয় না, সেরকম হয় না, মোটামুটি হয় খাওয়ার মতো। যাই হোক, এদিকে আদিদেব কান্নাকাটি করছে যেহেতু ওকে কোলে নিতে হবে। তো আমি এইদিকে মশলাটার সাথে মাংসটা মাখিয়ে মানে এবার ঢেকে ঢেকে হালকা আঁচে রান্না করব। এইদিকে মশলাটা কষতে থাকলে আমি এবারে একটু আদিদেবকে নিয়ে একটু ঘুরতে যাব, কারণ ও ভীষণ বায়না করছে, কিছুতেই আমার কথা শুনছিল না। তো দেখে আমারও খারাপ লাগছিল। ও বলছিল মামামের রান্না করতে হবে না। তো আমি রান্নাঘরে আসলেই না ও আমাকে মানে রান্না করতে দেয় না, ওকে নিতে হবে, ওকে নিয়ে ঘুরতে হবে। যাই হোক, আমি মাংসটা এখন হালকা আঁচ দিয়ে আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখলাম যে মাংসর গায়ের যেই মশলাগুলো ছিল সেগুলো অনেকটাই ছেড়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে বেশ। আর আজকে আমি এই চিকেনের রেসিপিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, কারণ আমি যখনই রান্না করি না আমি একটু কাঁচা লঙ্কা দিয়েই করতেই বেশি ভালোবাসি, কারণ স্বাদটাও বেশ আসে ভালো আর খাওয়ার পক্ষেও একটু ভালো। আর ওই কালারের জন্য একটু রেড মিষ্টিটা দিয়ে থাকি, এই আর কি। আর সাধারণত আমাদের ঘরে এমনিতেও কাঁচা লঙ্কার তরকারিটাই হয়ে থাকে, শুকনো লঙ্কা এই ফোড়ন টোড়নে একটুখানি দেওয়ার জন্য। আর কাঁচা লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। যাই হোক, গরম পড়েছে তাই এদিকে দিদি কোথা থেকে আইসক্রিম নিয়ে এসছে, তো আমি একটুখানি খাচ্ছিলাম। গরমও লেগেছে রান্না করতে করতে, আর মাকে বলছিলাম তুমি খাবে নাকি, দিয়ে মা বলছিল না খাবে না। যাই হোক, আমি আইসক্রিমটা খেয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। এবার কিন্তু মাংসটা কিন্তু টকবগিয়ে ফুটছে, তো আওয়াজটা ভীষণ ভালো লাগছিলো শুনতে আমার। আর এইদিকে আমি ভেজে রেখেছিলাম আলু, কিছুটা আলু। আমাদের মাংসের সাথে আলুটা খুব চলে, মানে ভীষণ সবাই খায়, আলুটা খুব প্রিয়। যাই হোক, আমি যেহেতু হালকা করে ভেজে রেখেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি, কারণ আলুটা নাহলে সেদ্ধ হবে না, কারণ মাংসের আলু আগের থেকে বেশি ভাজলে না নরম হয়ে যায় আর মাংসের সাথে গলে যায়। তাই আমি আলুর সঙ্গে মাংসগুলোকে আরেকটু কষিয়ে নেবো। নীলাব্র বসেই ছিল, কষা মাংস হলে তবেই ও ভাত খাবে। তো যাই হোক, যেটুকু কষা হয়েছে আমি ওকে দিয়ে দিলাম, ও এই কষা মাংস দিয়ে এখন ভাত খাচ্ছে। আর আদিদেবের তো কোনো পাত্তাই নেই, ওর সব খাওয়ারের কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, এখন একটু দিলাম, পরে একটু দেবো। আর এদিকে আমি গরম জল চাপিয়ে দিচ্ছি, কারণ গরম জল দিলে মাংসের স্বাদটা একটু বাড়ে। ঠান্ডা জলও দেওয়া যায়, আমিও ঠান্ডা জল দিই, কিন্তু আজকে কি মন হলো যে গরম জল দিই। তাই দিয়ে কষানোটা হয়ে গেলে আমি হালকা করে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কারণ মাংসের তো একটুখানি বেশ পাতলা ঝোলের থেকে একটু গাঢ় গাঢ় ঝোলই বেশ ভালো লাগে। যাই হোক, আমি এই দিকটা দিয়ে ওই 10 মিনিটের মতো ঢেকে রেখে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আমার এদিকে ঢেকে দিলাম আমি, আর এইদিকে খেয়ে দেখেছিলাম ঝালটা একটু কম হয়েছে, ওই জন্য কয়েকটা 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এবার উপর থেকে দিয়ে দিলাম। আমার মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শেষের দিকে এবার আমি গরম মশলাটা ছিটিয়ে দিলাম। আর এদিকে কিন্তু টক বকিয়ে ফুটছে, দেখতে কিন্তু ভীষণ লাগছিলো দেখতে। তো খেতেও মনে হচ্ছিলো বেশ ভালোই হবে, তো খেতে কিন্তু সত্যি কথা ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো আমার এখন প্রায় মাংস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা স্নান টান করে এবার আমরা খেতে বসে যাব। আমরা এখন বসে গেছি খেতে। তো দিদি আমাকে একটা লেগ পিস দিয়েছে, তো লেগ পিসটা দিয়ে আমি খাচ্ছিলাম। আর দিদির বাগানের কিন্তু সেই পাতিলেবু কিন্তু এখনও আছে। যাই হোক, আর মনে হয় 4-5টা আছে, আর সবাইকে দেওয়া হয়েছে, আমরাও খেয়েছি। তো এখন লেবু দিয়ে এখন খাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু জমিয়ে ঘুম দেবো। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর আবার কোন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।